আজ বিশ্ব নারী দিবস। ৮ মার্চ শনিবার বিশ্বব্যাপী পালিত নারী দিবসের এবারের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। বিশেষ এই দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনটি উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারেক রহমান ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ জন মানুষ হলেন তার মা, স্ত্রী এবং কন্যা। ৩ জনই অসাধারণ নারী। তিনি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত। বিএনপির নারীবান্ধব সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো তারা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করবেন, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না। পরিবারের ছেলে ও মেয়ে সকলকেই সমান মর্যাদার অধিকারী বলে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, মেয়েদেরও ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে। তিনি অবশেষে উল্লেখ করেন, একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রথিত। তাদের পরিবার কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ এবং তরুণদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।